আলোচিত সাফাতের সাবেক স্ত্রী পিয়াসা, পুরো নাম ফারিয়া মাহবুব পিয়াসা, টেলিভিশন উপস্থাপিকা ও মডেল। গ্রাম থেকে ঢাকা এসে একা থাকতেন। ওই সময় মিডিয়া পাড়ায় যোগাযোগ করতে করতে সুন্দরী হওয়ায় পেয়ে যান টিভি চ্যানেলের উপস্থাপিকার চাকরি। তারপর যাতায়াত শুরু করেন অভিজাত এলাকার বাসিন্দাদের সাথে। এক সময় বয়সে তিনি 10 বছরের ছোট সাফাতের সাথে বিয়ে করেন, 1 টাকা কাবিনে। উভয়েই মদ পান করতেন সাফাত পিয়াসা। তাকে তালাক দেওয়ার পর তিনি সাফাতের বিরুদ্ধে 1-2 নারীকে দাঁড় করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পিয়াসা সম্পর্কে সাফাতের বাবা দিলদার আহমেদ সেলিম জানান, তাই তো টাকা পয়সা 1 টাকা দেনমোহর করে ভালোবাসার সম্পর্কের নামে অভিনয় করেছে। পিয়াসা আমার ছেলেকে বলেছিল, তোমার টাকা চাই না, ভালোবাসা চাই। অথচ বিয়ের পর একে একে মুখোশ উন্মোচন হতে থাকে। 1 টাকার কাবিননামার নামে যে কৌশল করা হয়েছিল তার নেপথ্যের ঘটনা বের হতে থাকে। দিলদার আহমেদ সেলিমের দাবি, পিয়াসা তার ছেলেকে দিয়ে আপন জুয়েলার্সের সম্পদ লুটের চেষ্টা করছিল। সেই চেষ্টা ভেস্তে যাওয়ায় সাফাতকে ব্ল্যাকমেইলিং করা হয় বলে দাবি তার। এদিকে সাফাত আহমেদ ও ফারিয়া মাহবুব পিয়াসার নিকাহনামার তথ্য অনুযায়ী 2015 সালের 1 জানুয়ারি মহাখালীর আমতলী এলাকার একটি কাজী অফিসে প্রয়োজনীয় সাক্ষীদের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়। নিকাহনামায় লেখা আছে, সাফাতের জন্ম তারিখ 28-3-1992, ঠিকানা গুলশান 2-এর 62 নম্বর সড়কের 2 নম্বর বাড়ি। বাবার নাম দিলদার আহমেদ সেলিম, মাতার নাম নীলুফা বেগম জেসমিন। অপরদিকে কনের নাম ফারিয়া মাহবুব পিয়াসা, বাবার নাম মাহবুব আলম, মাতার নাম রকি মাহবুব। ঠিকানা উল্লেখ করা হয়েছে 3 RK মিশন লেন, আশকর দিঘি, পশ্চিম পাশের চট্টগ্রাম। পিয়াসার জন্ম 10-11-1989। পিয়াসা বয়সে সাফাতের চেয়ে একটু সিনিয়র ছিলেন। কন্যাপক্ষে উকিল ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট এলাকার মরহুম আব্দুল জলিলের পুত্র আব্দুল মোতালেব। বিয়েতে সাক্ষী হিসেবে ছিলেন রাজধানীর বাড্ডা এলাকার পুরাতলীর সিরাজউদ্দিনের পুত্র ইমরান হাসান ও দক্ষিণ বাড্ডার 37-এর মরহুম সুলতান উদ্দিনের পুত্র এখলাস উদ্দিন। নিকাহনামায় 13 নম্বর পয়েন্টে দেনমোহরের পরিমাণের স্থানে লেখা আছে 1 টাকা এবং 15 নম্বর পয়েন্টে উল্লেখ আছে যে বিবাহের সময় দেনমোহরের কোনো অংশ পরিমাণ পরিশোধ করা হয়েছে কিনা, যদি হইয়া থাকে তবে উহার পরিমাণ কত। সেখানে উত্তর হিসেবে উল্লেখ করা হয় যে নগদ পরিশোধ করা হইল। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2015 সালে বিয়ের পর সাফাত ও পিয়াসার মধ্যে দূরত্ব তৈরি হলে উভয়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। গুলশানের একটি কাজী অফিস থেকে চলতি বছরের 8 মার্চ সাফাতের সঙ্গে তালাকের নোটিশ পাঠানো হয়। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।